গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওই ওয়েলকাম। তো চলো, আজ সারাদিন কি কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 7:04 আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো। এখনও অশ্মি ঘুমাচ্ছে, অশ্মি এখনও ওঠেনি। আমি এখন চা বসাবো। তো চলো এখন চা করা যাক, তারপরে আবার দেখা হবে। চা খেয়ে আমি আমার কাজ সেরে আমি অশ্মিকে ডাকতে গেছিলাম যে ওঠ, এবার একটু পড়তে বসতে হবে, কারণ আজকে বেলা অতটা হয়নি। ওর বাবা সকাল সকাল বেরিয়েছে, তার জন্য ভাবছি অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। আর আজকে আমার অনেক তাড়াতাড়ি কাজ সারা হয়ে গেছে। আমার কাজ যেগুলো থাকে সেগুলো সমস্তই সারা হয়ে গেছে। তারপর অশ্মিকে পড়াতে আসবে 9:30 থেকে, তার আগে অশ্মিকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি নিজে খেয়ে নিয়েছিলাম। তারপরে কিছু ঠাকুরের বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে নিলাম। তো ভাবলাম যে এখন একবারেই কাজ সেরে নিই, এখনও দিদি আসেনি বাসন ধোবে। একদমই আমার সঙ্গে তেল দিতে বসে না, তবে আজকে জোর করে ওকে নিয়ে বসেছি। তেল দিলে নাকি ওর মাথা চুলকায়, তেল দিলে নাকি ওর অনেক প্রবলেম হয়, জানি না কি প্রবলেম হয়। আজকে ওর বাবা নেই, তো আমার কাছেই তেল দিতে বসে গেছে, কিছু করার নেই। একটু বদমাইশি করলেও কিছু করার নেই। তো এখন ওকে জোর করে তেল দিতে বসিয়ে গেছি। মাথাটায় ওর তেল দিয়ে তারপর ওকে স্নান করতে যাবে ও। তারপরে আমিও আমার কাজ সারবো। দেখলাম যে এটা না করলে ও আর এটা করবে না। ও যদি একবার ঢুকে যায় ও আর তেল দেবে না মাথায়। তার জন্য আমি জোর করে তেল দিয়ে দিই। আমার কথা শোনে না, বাবা থাকলে বাবা দিয়ে দেয়। স্নান কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, রান্না ঠাকুর পুজো কিছুই আজকে হয়নি, তো করব। আগে স্নানটাই করে নিলাম, স্নান করে ঠাকুর পুজো করে তারপর রান্না বসাবো। এখনও বেশি বাজে না। তো চলো, আজ আমি আর রশ্মি খাবো, তাড়াতাড়ি নেই, একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো। আগে ঠাকুরটা পুজো দিয়ে আসি তারপর। তো চলো, এখন আমি পুজো দিতে যাচ্ছি। পুজো দিয়ে এসে আবার দেখা হচ্ছে। পুজো দিতে যাব বলে এখান থেকে কিছু দ্রব্য তুলে নিচ্ছিলাম, কারণ আজ বৃহস্পতিবার ছিল। আর এই গাছটাতে, অপরাজিতা গাছটায় একটা ফুল ফুটেছে, সেটাও তুলে নিলাম। তো এদিকে দিদি বাসনও ধুয়ে চলে গেছিলো, আমি এবার সেই বাসনগুলো গুছিয়ে নিলাম। আজ রান্নার অত তাড়া নেই, আজ আমরা সিদ্ধ ভাত বসাবো বললামই তো আগে। তার জন্য অত তাড়াতাড়ি কিছু নেই, ওই জন্য আস্তে আস্তেই সমস্ত কাজ সারছিলাম। আর বাসনগুলোও গুছিয়ে নিচ্ছিলাম একবারে, যে এত কিছু তো আজকে আর লাগবে না, সিদ্ধ ভাত বসাবো, কোনো সবজিও কাটতে হবে না, কিছুই না। তা ভালোই হলো, আজকে আমার একটু রেস্টও হলো। প্রতিদিন একঘেয়েমি তরকারি, মাছ মাংস ডিম, এই তরকারি ভালো লাগে না। একেবারে দুপুরের খাবার খেতে বসে গেছি। তো আজকে দুপুরবেলাতে ভাত করিনি, আজকে গোবিন্দভোগ চালের ভাত করেছি। ভাত করিনি না, ভাত করেছি, মানে আজকে সিদ্ধ চালের ভাত করিনি। আজকে আমি আর অশ্মি ছিলাম বাড়িতে। অশ্মির বাবা বললামই তো মার্কেটে গেছে, অশ্মির বাবা নেই। তো দুপুরে তো খাবে না, তার জন্য খাবার কোনো ঝামেলাও নেই। আর ও থাকলেও আমার বড়মশাই এই ভাতটা খেতে ভালোবাসে। তো আজকে আমাদের ইচ্ছে করলো আমরা খাই। আজকে আলু সিদ্ধ দিয়েছি, এখানে পটল সিদ্ধ আর ডিম সিদ্ধ। যদিও আমার ডিমটা আমি আলু সিদ্ধর মধ্যে মাখবো, অশ্মি মেখে খাবে না। তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার দেখা হবে। হ্যাঁ, লঙ্কা, অশ্মি লঙ্কা নেবে না, আমি লঙ্কা নিয়েছি। তুই লঙ্কা নিবি? তো আমি লঙ্কা নিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর দেখা হবে। কেমন লাগছে তোর? দারুণ। তো আমি আমার ডিমটা এটার সাথে মেখে নিয়েছি। অশ্মি ডিম মাখা খাবে না, তবু আমারটা খাচ্ছে, ও বললেও খাবে না। সত্যি অসাধারণ লাগছে আজকের খাওয়াটা। অন্য দিনের মাছ মাংস ডিম বা যে কোনো তরকারির থেকে এই খাবারটা যেন একদম অসাধারণ। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ হলে উঠে পড়েছি, এখন প্রায় 5:45 বেজে গেছে। অশ্মিও উঠে পড়েছে আর বড়মশাইও চলে এসেছে। আসার সময় চপ এনেছে, এখন মুড়ি মাখবো, চপ মুড়ি খাবো, চা করব। তো একটু স্নান করে নিল, ফ্রেশ হয়ে নিল, ঘরে চলে এসেছে, এখন আমরা মুড়ি খাই। চলো, মুড়ি খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। আজ তো অনেক সকাল সকাল ভাত খাওয়া হয়েছে, সবার খিদে পেয়ে গেছিলো। সবার বলতে আমার অশ্মির, ওর বাবা তো মার্কেট ছিল, ও অনেকক্ষণ খেয়েছে, জানি না কি খেয়েছে না খেয়েছে। তো বাড়িতে এসেছে, চপ টপ এনেছে, মুড়ি দিয়ে মাখলাম। এদিকে মুড়ি টুড়ি খাওয়ার পর চা করলাম। তো এখানে চা বানিয়ে নিয়েছি তিনজনে চা খেতে বসে পড়েছি। এবার অশ্মি যাবে পড়তে বসতে। অশ্মি তো পড়তে বসে গেছে বললামই। আর আজকে তো রান্না টান্না কিছুই করিনি, সিদ্ধ ভাত খেয়েছিলাম।
তো এখন তো রান্না করতে হবে। আমরা নয় তখন সিদ্ধ ভাত খেয়েছি, আবার এখন সিদ্ধ ভাত, না আর ভালো লাগে না, একবারই ভালো লাগে। তবু আমরা ঠিক খেয়ে নিতাম। মৌসুমি বাবা আছে, ও তো আর খাবে না, ও সারাদিন কি খেয়েছে না খেয়েছে জানি না, তার জন্য যে না আজকে ভাত আর ডিমের ঝোল আর আলু সিদ্ধ করলাম। অশ্মিকে একটা বড় কাজ করতে আজকেও দিয়ে দিয়েছি। তো অশ্মি আজকে ডিম ছাড়াতে বসে পড়েছে। ভালো লাগে ডিম ছাড়াতে। তো ওর পড়া হয়ে গেছে, এখন বাজে 9:15। তো পড়া হয়ে গেছে ওর, তার জন্য ওকে বললাম যে পড়া যখন হয়ে গেছে আমাকে একটু হেল্প করে। এদিকে আমি তরকারিটা কেটে নিয়েছি, ওকে বললাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তুই একটু ছাড়িয়ে দে, আমি রান্নাটা বসিয়ে দিই। তো ও ডিম ছাড়াক বসে বসে আমি ততক্ষণ রান্নাটা বসাই। ওর ডিম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। একদম পাতলা করে ডিমের ঝোল করেছি, আলু সিদ্ধ আর ভাত প্রথমেই বললাম। তাই ও বলছিল যে আমার পড়া হয়ে গেছে, আমি তার জন্য বললাম ঠিক আছে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, চলে আয়। একেবারে রাতের খাবার খেতে বসে গেছি। দুপুরে তো সিদ্ধ ভাত করেছিলাম, তরকারি কিছু করিনি, অশ্মির বাবাও ছিল না। তো এখন চলে এসেছে রাত্রেবেলায় খাবো। রাত্রেবেলায় ডিমের ঝোল করেছি আর আলু সিদ্ধ দিয়েছি, আর কিছু করিনি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অশ্মিও শুতে চলে গেছে, ওর বাবাও চলে গেছে। তো আমিও যাব আর দেরি না করে। এখন বাজে 11টা 11। আজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। সকালবেলাতে রান্না করা হয়নি, সিদ্ধ ভাত খেয়েছি, তাই রাত্রেবেলা তরকারি করলাম। তো ডিমের ঝোল, ভাত, আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে এবার একটা জমিয়ে ঘুম, একবারে কাল সকাল। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।